পাকিস্তানের বড় হামলার আশঙ্কায় বাংকার প্রস্তুতে ব্যস্ত ভারতীয়রা। ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরের পেহেলগামে ২৬ জনকে হত্যার ঘটনায় ভারত পাকিস্তানের মধ্যে উত্তেজনা ক্রমশ বাড়ছে। সীমান্তে দুই দেশের সেনাদের মধ্যে একাধিকবার গুলি বিনিময়ের ঘটনাও ঘটেছে। এমন পরিস্থিতিতে পাকিস্তানের বড় হামলার আশঙ্কা থেকে ভারতের সীমান্তবর্তী অঞ্চলের গ্রামের বাসিন্দারা জীবন বাঁচাতে বাংকার প্রস্তুত করছেন। ভারতীয় গণমাধ্যম ভাস্কর লাইভ জানিয়েছে, জম্মু কাশ্মীরের পুঞ্চ বিভাগে বেশি উত্তেজনা তৈরি হয়েছে। সেখানকার সলত্রি গ্রাম, যা ভারতের শেষ অংশ যেখানে উত্তেজনা বেশি, সেখানে ইতোমধ্যে 2 দিন গোলাগুলি হয়েছে। এতে সলত্রি গ্রামের মানুষ সম্ভাব্য বড় হামলা থেকে বাঁচতে তাদের কমিউনিটি বাংকারগুলো পরিষ্কার ও প্রস্তুত করছেন। সুবিধামতো সময়ে যে কোনো দলে যোগ দেবেন উপদেষ্টা আসিফ। স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া জানিয়েছেন, উপদেষ্টা পদ থেকে পদত্যাগের বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেননি, তবে সুবিধামতো সময়ে তিনি যে কোনো রাজনৈতিক দলে যোগ দিতে পারেন। শনিবার রাজধানীতে এক অনুষ্ঠানে যোগ দিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই মন্তব্য করেন। আসিফ মাহমুদ বলেন, এটা ধরে নেয়ার কোনো কারণ নেই যে আমি নতুন কোনো রাজনৈতিক দলেই যুক্ত হব। যখন রাজনীতিতে যুক্ত হওয়ার সিদ্ধান্ত নেব, তখন নিজের জন্য সেরা অপশনই বেছে নেব। নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টিতেই যে যুক্ত হতে হবে তা কিন্তু নয়। চীনের সঙ্গে বিএনপির সম্পর্ক গভীর হচ্ছে। ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের সময় 15 বছর চীনের কমিউনিস্ট পার্টির সঙ্গে সম্পর্ক রাখা না গেলেও এখন তা আবার গভীর হচ্ছে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার সন্ধ্যায় রাজধানীর ওয়েস্টিন হোটেলে ঢাকায় সফররত চীনের কমিউনিস্ট পার্টির প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে একথা বলেন বিএনপি মহাসচিব। তিনি বলেন, এটা একটা রাজনৈতিক দলের সঙ্গে আরেকটা রাজনৈতিক দলের মিটিং। চীনের কমিউনিস্ট পার্টির সঙ্গে আমাদের অনেক পুরনো একটা সম্পর্ক। মাঝখানে 15 বছর ছিল না, কারণ ফ্যাসিবাদী সরকার সেটা গ্রহণ করেনি। এখন আবার আমরা সম্পর্ক শুরু করেছি। ফলে চাইনিজ কমিউনিস্ট পার্টির সঙ্গে আমাদের সম্পর্ক এখন আরো গভীর থেকে গভীরতর হচ্ছে। রাষ্ট্রপতি ও সংসদের মেয়াদ 5 বছরের পক্ষেই জামাত। জাতীয় সংসদ ও রাষ্ট্রপতির মেয়াদ অপরিবর্তিত রাখার পক্ষে মতামত দিয়েছে বাংলাদেশ জামায়াত ইসলামী। জাতীয় ঐক্য কমিশন 4 বছর মেয়াদের প্রস্তাব দিলেও জামায়াত চায় এই মেয়াদ 5 বছরই থাকুক। তবে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের প্রস্তাবের সঙ্গে একমত হয়েছে জামাত। শনিবার জাতীয় সংসদ ভবনের এলডি হলে জামায়াত ইসলামীর এই অবস্থানের কথা জানান দলটির নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। আলোচনার বিরতিতে সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের সাংবাদিকদের বলেন, ঐক্য কমিশনের পক্ষ থেকে জাতীয় সংসদ এবং রাষ্ট্রপতির মেয়াদ কমিয়ে 4 বছর করার প্রস্তাব দেওয়া হয়, কিন্তু আমরা মনে করছি এটি যৌক্তিক হবে না। এক্ষেত্রে 4 বছর নয় 5 বছর থাকাই ভালো হবে। ডিপিএল এ ফের হৃদয়ের শাস্তি, আবাহনীর বিপক্ষে নিষিদ্ধ। ডিপিএল এর সুপার 6 পর্বে মাঠের খেলা ছাপিয়ে বড় আলোচনায় তাওহিদ হৃদয়। আবাহনীর বিপক্ষে ম্যাচে তার অসদাচরণের কারণে শাস্তি হয়েছিল। সেই শাস্তি বাতিল নিয়ে ঘটার জল গড়িয়েছে বহুদূর। হৃদয়ের শাস্তি বাতিলের কারণে অসন্তুষ্টি প্রকাশ করে পদত্যাগ করতে চেয়েছিলেন দেশসেরা আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত। এ নিয়ে ক্রিকেটারদের এক দফা বৈঠকও হয়েছে বিসিবি সভাপতির সঙ্গে। সেখান থেকে সিদ্ধান্ত আসে হৃদয়ের শাস্তি বহাল থাকছে, তবে তা কার্যকর হবে ডিপিএল এর আগামী মৌসুমে।